ফখর জামানকে ফেরানো হবে কিনা তা নিয়ে আলোচনা ছিল বিস্তর। কয়েকদিন আগেও তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এমনকি তাকে দলে না রাখার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু বরাবরের মতো এবারও বেশ চমক জায়গা নিয়ে স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের ঘোষিত 18 সদস্য দলে জায়গা মিলেছে ফখর জামানের। আরেক চমকের নাম ইমামুল হক। ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরে জাতীয় দলে ইমাম ছিল উপেক্ষিত। ফখর জামানের উপেক্ষিত হওয়ার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা, আর ইমামুল হক বাদ পড়েছিল বাজে পারফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকে পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়। বিশেষত ফখর জামান ছিলেন সবশেষ 2017 আসরের ম্যান অব দ্য ফাইনাল। তাকে ফিরিয়ে আনার দাবিও ছিল অনেকেরই। নজর ছিল আরও একজনের দিকে, তিনি ইনফর্ম ব্যাটার সাইম আইয়ুব। পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করছিলেন এই বাঁহাতি ব্যাটার, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছে তিনি। জানা গিয়েছে আপাতত 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের যথারীতি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।